Write a report on India on Women's World Cup 2025-10. সম্প্রতি ভারত মহিলাদের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে, এই ব্যাপারে রিপোর্ট রাইটিং লিখতে হবে। 10 নাম্বার আছে, তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। এখানে আমি পুরো 120 শব্দে বা একটুখানি বেশি শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। রিপোর্ট রাইটিং, ওকে। তো প্রথমে তোমাকে অবশ্যই একটা হেডিং করতে হবে। আমি হেডিংটা তোমাদেরকে বাংলায় দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ভারত 2025 সালের মহিলা বিশ্বকাপ জিতলো, এটা আমি হেডিং করেছি। তোমরা তোমাদের মতো হেডিং করবে বা এটাও করতে পারো, ভালো করে শুনে নাও, দেখে নাও। তাহলে ভারত জিতলো, ইন্ডিয়া মাঝ বরাবর করছি, ইন্ডিয়া উইন্স, WINS উইন্স, ওমেন্স, WOMEN ওমেন্স, ওয়ার্ল্ড কাপ, WORLD ওয়ার্ল্ড কাপ, CUP কাপ 2025। তার নিচে হাইপেন দিয়ে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, অথবা আমি লিখছি, আমার নাম লিখছি, বাই চন্দন মল্লিক, CHANDAN চন্দন মল্লিক, MALLICK। ওকে, কমপ্লিট হলো তো? প্রথম টাইটেল দিলাম এবং রিপোর্টারের নাম লিখলাম। এরপরে দেবে যেখান থেকে তুমি লিখছো সেখানের, আমি লিখছি নতুন দিল্লি, মানে নিউ দিল্লি থেকে লিখছি। আদৌ আমি লিখছি আমার গ্রাম থেকে, কিন্তু ঠিকানা দিচ্ছি নিউ দিল্লি, DELHI, নিউ দিল্লি, কমা। খেলা হয়েছে 2 তারিখে নভেম্বরের। আজকে 2 তারিখে তো হবে না প্রকাশ, হয়তো 3 তারিখ 4 তারিখে প্রকাশ হতে পারে। তাহলে আমি দিচ্ছি নভেম্বর, NOVEM, নভেম্বর 3, 2025। এবার কোলন চিহ্ন মাস্ট। এবার তোমার যা বক্তব্য কোলন চিহ্নর পর থেকে লিখতে শুরু করবে। শুরু করছি আমার প্রথম সেন্টেন্স। এই হচ্ছে আমার প্রথম সেন্টেন্স। ভারতীয় খেলাধুলার জন্য এক আনন্দঘন মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের প্রথম ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। নবী মুম্বাইয়ের DY পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে 52 রানের রোমাঞ্চকর জয়ের মাধ্যমে। দেখেছ? এরপরে এত বড় সেন্টেন্স করেছি, এবার আমি আমার মতো করে ইংলিশে ট্রান্সলেট করছি, দেখে নাও। এই ট্রান্সলেট করাটাই হচ্ছে মেন ব্যাপার। তো এইভাবে ট্রান্সলেট করছি আমি। ইন আ সেলিব্রেটেড মোমেন্ট, ইন এ সেলিব্রেটেড, CELEBRATED, ইন এ সেলিব্রেটেড মোমেন্ট, একদম মানেটা ঠিক মিলে যাচ্ছে। ইন এ সেলিব্রেটেড মোমেন্ট, সেই আনন্দঘন মুহূর্তে। ফর ইন্ডিয়ান স্পোর্ট, ভারতীয় খেলার ক্ষেত্রে। ফর ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান স্পোর্ট, SPORT, স্পোর্ট, কমা। দ্য ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম, দ্য ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান ওমেন্স, WOMEN ওমেন্স ক্রিকেট, CRICKET ক্রিকেট টিম, TEAM টিম, ঠিক আছে। ক্লেমড দেয়ার ফার্স্ট এভার, ক্লেমড, CLAIMED, ক্লেমড দেয়ার, THEIR দেয়ার, ক্লেমড দেয়ার ফার্স্ট এভার, FIRST, ফার্স্ট এভার, EVER, এভার, ঠিক আছে। এত দূর পর্যন্ত লিখেছি, আগে পড়ছি। ইন এ সেলিব্রেটেড মোমেন্ট, সেই আনন্দময় মুহূর্তে। ফর ইন্ডিয়ান স্পোর্ট, ভারতীয় খেলার ক্ষেত্রে। দ্য ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম, ভারতীয় মহিলা ক্রিকেট দল। ক্লেমড দেয়ার ফার্স্ট এভার, তাদের প্রথম, সর্বকালের প্রথম। তারপরে পড়ছি, তারপরে লিখছি এরপরে। ফার্স্ট এভার ICC ওমেন্স, লিখছি আগে, দেখো। ফার্স্ট এভার ICC ওমেন্স, WOMEN ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, CRICKET ক্রিকেট ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড কাপ
সিইউপি, হ্যাঁ, আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইটেল খেতাবটা জিতেছে প্রথম। ভারতের আইসিসি মহিলা বিশ্বকাপ প্রথম, মানে মহিলারা প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছে প্রথমবার, প্রথমবার জিতেছে, ঠিক আছে তো টাইটেল। হুইথ এ থ্রিলিং, একটা রোমাঞ্চকর, হুইথ এ থ্রিলিং, THRILLING, হুইথ এ থ্রিলিং, রোমাঞ্চকর 52 রানের জয়লাভ করে, রোমাঞ্চকর তাহলে হুইথ এ থ্রিলিং 52 রান, 52 ছোট্ট হাইপেন রান জিতেছে, রান ভিক্টরি জয়লাভ করেছে, VICTORY ভিক্টরি জয়লাভ করেছে ওভার সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার উপর, ওভার সাউথ আফ্রিকা, SOUTH সাউথ আফ্রিকা, AFRICA। দেখো আবার পড়ছি, আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইটেল এই খেতাবটা জিতেছে হুইথ এ থ্রিলিং 52 রান ভিক্টরি, 52 রান জয়লাভ করে ওভার সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে, ঠিক আছে তো। ওভার সাউথ আফ্রিকা এখনো হয়নি শেষ, এরপরে শেষ করছি সাউথ আফ্রিকা ওমেন্স, WOMEN সাউথ আফ্রিকা ওমেন্স ক্রিকেট, CRICKET ক্রিকেট টিম, TEAM টিম, in the final FINAL ফাইনাল কোথায় হয়েছে, at DY পাটিল স্টেডিয়াম, PATIL পাটিল স্টেডিয়াম, STADIUM পাটিল স্টেডিয়াম, নাভি মুম্বাই, NAVI নাভি মুম্বাই, MUMBAI স্টপ। ওমেন্স ক্রিকেট টিম মানে সাউথ আফ্রিকা ওমেন্স ক্রিকেট দলের বিরুদ্ধে জিতেছে ইন দ্য ফাইনালতে অ্যাট DY প্যাটেল স্টেডিয়াম, নাভি মুম্বাইতে। ওকে, নেক্সট সেন্টেন্স, ফাইনালের তারিখ ছিল 2রা নভেম্বর 2025। তাহলে এভাবে সেন্টেন্সটা লিখবো, দ্য ডেট অফ দ্য ফাইনাল, দ্যাট ইজ দ্য ডেট অফ দ্য ফাইনাল, FINAL ফাইনাল, ওয়াজ ছিল নভেম্বর, NOVEMBER নভেম্বর 2, 2025 স্টপ। দ্য ডেট অফ দ্য ফাইনাল, চূড়ান্ত খেলার ডেট, ওয়াজ ছিল নভেম্বর 2, 2025। নেক্সট সেন্টেন্স, প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে 298 রানের শক্তিশালী সংগ্রহ করে, যার মধ্যে রয়েছে শফালি বর্মা এবং দীপ্তি শর্মা। ওকে, তাহলে প্রথমে সে ব্যাট করতে শুরু করে, ভারতের প্রথমে ব্যাটিং শুরু করে, তাহলে ব্যাটিং ফার্স্ট, BATTING, ব্যাটিং ফার্স্ট, FIRST ফার্স্ট, প্রথমে ব্যাট করে। ইন্ডিয়া স্কোরড, INDIA ইন্ডিয়া স্কোরড, SCORD স্কোরড, ভারতের স্কোর করে। এ স্ট্রং, STRONG স্ট্রং, 290, স্ট্রংটা হলো না, STRONG স্ট্রং 298 রান করে। ফর সেভেন হুইথ স্ট্যান্ড আউট কন্ট্রিবিউশন, কাদের প্রচেষ্টায়, হুইথ স্ট্যান্ড আউট, STANDOUT স্ট্যান্ড আউট কন্ট্রিবিউশন, CONTRIBUTIONS কন্ট্রিবিউশনস, কাদের, ফ্রম শেফালি ভার্মা, শেফালি ভার্মা, VERMA শেফালি ভার্মা, অ্যান্ড আর একটা মেয়ে আছে তার নাম হচ্ছে দীপ্তি শর্মা, দীপ্তি, ডিটা হলো না ঠিক করে, দেখো লিখছি, দীপ্তি, DEEPTI দীপ্তি শর্মা, SHARMA স্টপ। পড়ছি, ব্যাটিং ফার্স্ট, প্রথমে ব্যাট করে। ইন্ডিয়া স্কোর করেছে, স্ট্রং খুব দৃঢ়,
298 ফর 7 উইকেটে, সব 298 রান। হুইথ স্ট্যান্ড আউট কন্ট্রিবিউশন, কাদের অবদান আছে? ফ্রম শেফালি ভার্মা অ্যান্ড দীপ্তি শর্মা, দীপ্তি শর্মার অবদান আছে। নেক্সট সেন্টেন্স, দক্ষিণ আফ্রিকা কঠোর লড়াই করেও 246 রানে অল আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকাও কিন্তু খারাপ খেলেনি, তারাও 246 রান করেছে। হ্যাঁ, তাহলে সাউথ আফ্রিকা AFRICA, সাউথ আফ্রিকা ফট হার্ড, FOUGHT, ফট হার্ড, কঠোর লড়েছিল, বাট BUT, বাট ওয়ার বোল্ড আউট, BOWLED, বোল্ড আউট, বোল আউট হয়ে যায়। হ্যাঁ, ফর 246 স্টপ। সাউথ আফ্রিকা ফট হার্ড, আর দৃঢ় লড়াই করেছে, কোনো সন্দেহ নাই, বাট ওয়ার বোল্ড আউট হয়ে যায় ফর 246 রানে। ওকে, নেক্সট সেন্টেন্স, এই জয়কে ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য 1983 সেই ঘটনাটা সালের মুহূর্ত হিসেবে প্রশংসা করা হচ্ছে। ঠিক আছে তো, তাহলে এটাকে তুলনা করা হচ্ছে, একটা প্রশংসা করা হচ্ছে 1983 একটা তাৎপর্য টেনে এনে। তাহলে দ্য উইন ইজ বিং হেল্ড, দ্য উইন, এই জয়লাভটা, ইজ বিইং, BEING, বিং, হেল্ড, HAILED, হেল্ড, the win is being held as a 1983 moment, 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 double quotation close, for Indian women's cricket, for Indian, Indian women's, WOMEN apostrophe s, women's cricket, CRICKET, stop. দ্য উইন ইজ বিং হেল্ড, এই জয়লাভটাকে প্রশংসা করা হচ্ছে অ্যাজ এ 1983 মোমেন্ট ফর ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট, ভারতীয় মহিলাদের ক্রিকেটে। ওকে, নেক্সট সেন্টেন্স, দেশ জুড়ে ভক্ত এবং নেতারা অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন। তাহলে ভক্ত এবং নেতারা, তাহলে ফ্যান্স অ্যান্ড লিডার্স, FANS, ফ্যান্স অ্যান্ড লিডার্স, LEADERS, fans and leaders across the globe, across the country, দেশ জুড়ে, COUNTRY, across the country, country জুড়ে, poured, 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 ঢেলে দিচ্ছেন, poured out, ঢেলে দিচ্ছেন, congratulations, congratulatory message, congratulatory, congratulatory messages, MESSAGES, stop. ফ্যান্স অ্যান্ড লিডার্স মানে ভক্তরা, মানে আমাদের মতো ফ্যানেরা, অ্যান্ড লিডার্স নেতা মন্ত্রীরা, অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে, পোর্ড আউট, ঢেলে দিচ্ছে, কনগ্র্যাচুলেটরি মেসেজেস, অভিনন্দন শুভেচ্ছা বার্তা ঢালছে। ওকে, নেক্সট, এই সাফল্য ভারতে মহিলা ক্রীড়ায় নতুন প্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে। তাহলে এই সাফল্য, দ্য সাকসেস, দ্য সাকসেস, SUCCESS, দ্য সাকসেস ইজ এক্সপেক্টেড, আশা করা যাচ্ছে, এক্সপেক্টেড, EXPECTED, ইজ এক্সপেক্টেড, আশা করা যাচ্ছে, টু গিভ, এটা দেবে, টু গিভ, এটা দেবে, ফ্রেশ ইম্পেচুয়াস, ফ্রেশ, FRESH, ফ্রেশ, ইম্পেচুয়াস, IMPETUS, ফ্রেশ ইম্পেচুয়াস কি তাজা প্রেরণা দেবে, টু ওমেন্স স্পোর্ট, WOMEN apostrophe S, ওমেন্স স্পোর্ট, ভারতীয় মহিলাদের খেলায়, ইন ইন্ডিয়া, ভারতে, INDIA, মেয়েরা যে খেলায় পিছিয়ে আছে তাদেরকে আগিয়ে তোলার জন্য একটা স্পৃহা দেবে, নতুন প্রেরণা দেবে।
দ্য সাকসেস ইজ এক্সপেক্টেড, এই সাকসেসটাকে ধরে নেওয়া হচ্ছে, প্রত্যাশা করা হচ্ছে, টু গিভ ফ্রেশ ইম্পেচুয়াস, তাদেরকে দেবে একটা তাজা প্রেরণা, টু ওমেন্স স্পোর্ট ইন ইন্ডিয়া, ভারতে মহিলাদের খেলায়। লাস্ট সেন্টেন্স, এই জয় আগামী বছরগুলিতে স্মরণীয় হয়ে থাকবে। তাহলে এই জয়, দিস হিস্টোরি, দিস ট্রায়াম্প, TRIUMPH, this triumph will be remembered, মনে রাখা হবে, REMEMBERED, this triumph will be remembered, মনে রাখা হবে, for years, বছরের পর বছর ধরে, for years to come, মানে আগামী বছরগুলোতে, for years YEARS, years to come, মানে যে বছরগুলি আসছে সেই বছরগুলিতে মনে রাখা হবে। দিস ট্রায়াম্প, এই জয়টা, উইল বি রিমেম্বার্ড, মনে রাখা হবে, ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে, টু কাম, যে বছরগুলো আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। রিপোর্ট রাইটিংটি কেমন হয়েছে অবশ্যই বলবে। প্রথমে খুব বড় একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, এরপর আর একটা আমি লিখবো, সেটা খুব ছোট ছোট সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব। তো কোথাও সমস্যা থাকলে অবশ্যই বলবে। আর কোনো যদি রাইটিং তোমাদের প্রবলেম হয় আমাকে বলবে, আমি সহজ করে সুন্দর করে তোমাদের বুঝিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো। ওকে।